দেশভাগের ক্ষত বুকে নিয়ে যে মানুষগুলো ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন, প্রায় নিঃস্ব হয়ে, যারা শুধু প্রাণটুকু নিয়ে সন্তান আর পরিবারের হাত ধরে ভিটে মাটি ছেড়ে রাতারাতি এসে দাঁড়িয়েছিলেন খোলা আকাশের নিচে, তবুও প্রাণের আরাধ্য দেবতার বিগ্রহটিকে বুকে করে আগলে আনতে ভোলেননি অনেকেই। আর গোপাল তো সন্তান সম, তাকে ফেলে চলে আসা যায় না, তার উপর দুঃসময়ের দায় চাপিয়ে দেওয়া যায় না। একাধারে সে যেমন আমাদের আশ্রয়, ঠিক তেমনি বড় মমতার আধার। মায়া ভরা কচি মুখ, ছোট ছোট হাতে ধরা নারকেল নাড়ু আর হামাগুড়ি দেওয়া ভঙ্গি মাতৃত্বের বোধ তৈরি করে মনে। নিমেষেই মিলেমিশে যায় ঈশ্বরবোধ আর মাতৃস্নেহ। ঠিক এই রকমই এক মা ওপার বাংলার পাবনা থেকে বুকে করে এদেশে নিয়ে আসেন এই বিগ্রহটি। আপনারা যে ছোট্ট বিগ্রহটি দেখছেন গোপালের, সেই বিগ্রহটির কথা আমি বলছি। জানা নেই সেই বিগ্রহ নিয়ে এদেশে আসার আগে ঠিক কত বছর ও দেশেই এই গোপালের সেবা করার সুযোগ তিনি পেয়েছিলেন। যার কথা আমি বলছি উনি আমার শ্বশুর মশাইয়ের ঠাকুমা। সাল দিন ক্ষণের হিসেব না থাকলেও ধরে নেওয়া যায় আজ উনি বেঁচে থাকলে 150 বছরের কাছাকাছি হয়তো ওনার বয়স হতো। আর তাই এই গোপালের বিগ্রহটির বয়সও তার আশেপাশেই ধরে নেওয়া হচ্ছে। আমি বিয়ের পর থেকে সুযোগ পাই ওনার সেবা করার। ঠিক কবে যে এই মূর্তিটি আমার ছোট্ট গপু সোনা হয়ে উঠেছে জানি না। আমার বাপের বাড়িতে গোপাল পুজোর চল ছিল না, নিয়ম কানুন কিছুই জানতাম না। তবু শুধু মনের ভক্তি আর ভালোবাসাতেই পুজো করে আসছি আজ প্রায় 14 বছর। আমাদের সঙ্গে সিকিম, দীঘা, পুরী, ভাইজ্যাক সমস্ত জায়গায় তো উনি জানি, এমনকি ব্যাঙ্গালোর থেকে 3 দিন গাড়ি করে কলকাতা যাওয়া এবং আসা সমস্ত সময় উনি আমাদের সঙ্গে ছিলেন। আর এই বিগ্রহটি যেটা আপনারা দেখছেন, এনার নাম কেশব। গত বছর রাখি কিনতে গিয়ে এনার মায়ায় বাধা পড়ে ওনাকে সঙ্গে নিয়ে আসি। ওনার নাম রেখেছি কেশব, যাতে দিদিকে বোঝাতে সুবিধা হয় কার জন্য জামা কাপড় কিনতে হবে। কারণ ওই আমার সমস্ত গোপালের ঠাকুরের জামা কাপড় কলকাতা থেকে কিনে পাঠায় বা আমি গেলে কিনতে নিয়ে যায়। আমাদের এই ছোট্ট গপুর গঠন শৈলী দেখলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের বিগ্রহ অনেক বছর আগেই তৈরি হতো। এখন এই ধরনের গঠন বা কাজ চোখে পড়ে না। তবে ওনার অঙ্গরাগ আমি বছর 2 আগে কলকাতা থেকে করিয়ে এনেছিলাম আবার। অতি সীমিত জ্ঞান আর উপাচারে পুজো হয় ওনাদের। শুধুমাত্র জন্মাষ্টমীতেই একটু ভোগ নিবেদন করতে পারি আমি। খুব জাঁকজমক না হলেও ভালো লাগে, সবাই বাড়িতে আসে। একটা কথা না বললেই নয়, আমাদের গোপু সোনাদের জন্মদিনে কিন্তু অন্য ধর্মের মানুষরাও আমাদের বাড়িতে আসেন এবং প্রসাদও গ্রহণ করেন। ঠিক যেমন করে ঈদের সকালে ডোরবেল বাজিয়ে গরম ধোঁয়া ওঠা সিমাইয়ের বাটি আসে, সেইভাবেই। আর এই কথাগুলো আমি যে শুধু ভিডিও করার জন্য বলছি না, এটা যে কতটা সত্যি সেটা আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে যারা আজ অব্দি এসেছেন তারা জানেন। পটুম্যান স্পেশাল চাইল্ড জানার পরে গোপুর ওপর খুব অভিমান হয়েছিল। অনেক পরে বুঝি যিনি নিজেই আমার জীবনের গল্পটা লিখেছেন তাকেই এটা বদলে দেওয়ার আর্জি জানিয়ে কোনো লাভ নেই। কবে থেকে যেন আর বলি না গোপু পটুকে ভালো করে দাও, এখন শুধু বলি লড়ার শক্তিটুকু দিও।
ঈশ্বর বোধ আমার কাছে আচার নিয়ম কানুনের অনেক ঊর্ধ্বে। এটা একটা অদ্ভুত বিশ্বাস। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনে হয় সে আমায় হাঁটতে দেবে না। কেউ খারাপ কিছু করলেও মনে হয় উনি ঠিকই দেখছেন, এর বিচার উনিই করবেন, আমার এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আর ঠিক সেই কারণেই হয়তো পটুকে আর একটু মন দিয়ে দেখাশোনা করতে পারি। আসলে ঈশ্বর চিন্তা বা আধ্যাত্মিক বোধ বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে। ছোটবেলায় পুজো মানে যেমন নতুন জামা, ধুনোর গন্ধ, কাঁসর ঘণ্টা, মায়ের পাট ভাঙা শাড়ি পরে পাড়ার প্যান্ডেলে পুজো দিতে যাওয়া, অথবা দুলে দুলে পাঁচালি পড়া, বাবার সাইকেলে করে গঙ্গা জল আর গঙ্গা মাটি নিয়ে আসা, দিদার নৈবেদ্যর থালা সাজানো, হোমের আগুন। কিশোরী বেলায় সেটাই হয়ে যায় একটা নিয়ম ভাঙা দিন, একটা উৎসব। কতক্ষণে বাড়ির পুজো শেষ হলে শাড়ি পরে স্কুলে যাব, একা একা। প্রথমবার বন্ধুদের সঙ্গে বাগবাজারে ঠাকুর দেখতে যাওয়া, তাতে আড়ম্বর বেশি, ভক্তি কম। এরপর জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ মনে হয় ঈশ্বর একটা শক্তি। আমরা তাকে দেবদেবীর বিগ্রহের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি, আরাধনা করি। আসলে সবটা মিলেমিশে এমন একটা শক্তি যেটার প্রতি বিশ্বাস হারিয়ে গেলে লড়াই করা, বেঁচে থাকা কঠিন হয়ে যাবে, বড্ড অসহায় লাগবে। এই সমস্ত কথাগুলো যে বললাম আমি এতক্ষণ, এগুলো একান্তই আমার জীবনবোধ, আপনার সঙ্গে নাও মিলতে পারে। কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত দিতে আমি চাইনি। কারোর যদি খারাপ লেগে থাকে আমার কোনো কথা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট্ট গপুর বাংলাদেশের পাবনা থেকে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ড অবধি আসার গল্প এই পর্যন্ত। কয়েক প্রজন্মের হাত ঘুরে সে আজ আমার ছোট্ট গপু। এই গল্প আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। যদি সব কিছু ঠিকঠাক থাকে আর গপুর ইচ্ছা হয় তো এবছর জন্মাষ্টমীতেও আমি প্রতিবারের মতো একটু ছোট করে পুজো করার চেষ্টা করব, আর সেই সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। ভিডিওটি শেষ করার আগে আমার ঠাকুর ঘরের বাকি ঠাকুরগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। গপুর ঝুমঝুমির পাশেই রয়েছেন মা লক্ষ্মী, তার পাশেই রয়েছেন নারায়ণ। নারায়ণের মূর্তি আমার কাছে নেই, তাই জন্য ফটোই রেখেছি। ইনি হচ্ছেন সরস্বতী, এই হচ্ছে তার বীণা। ছোট্ট একটু ঠাকুর ঘরে অল্প অল্প করে আমি সমস্ত ঠাকুর দেবতার বিগ্রহ বা ফটো জোগাড় করার চেষ্টা করি। ইনি হচ্ছেন আমাদের গণেশ ঠাকুর, তার পাশেই রয়েছেন আমাদের শারদা মা, আর এর ওপরের তাকটিতে রয়েছে বজরংবলী, শিব পার্বতী, আর আছেন জগন্নাথ দেব। আর এই দিকে আছে ডান হাতে সাই বাবা, লোকনাথ বাবা, আর বড়মার একটি ফটো। এবছর কলকাতা গিয়ে আমি বড়মার মন্দিরে গেছিলাম একদিন। তার পাশে আছেন আমাদের মা ভবতারিণী। এই হচ্ছে আমাদের ছোট্ট মন্দির। আরেকটি জিনিস যেটা দেখে খুব ভালো লাগে সেটা হচ্ছে এই প্রদীপটি, ক্রিস্টাল একটা ক্যান্ডেল হোল্ডার।
এটি দিয়েছেন আমার খুব প্রিয় একজন মানুষ। এবছর কলকাতা গিয়ে তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন। যদি ভুল ত্রুটি কিছু হয়ে গিয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন।